যারা হচ্ছে নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে কোনো পাঁচাটা বাহিনীর মৃত্যুতে তাদের জানাজায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানাজায় অংশগ্রহণ করব না। আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম। আমরা দেখতে চাই কতজনকে তারা কতগুলো কারাগার তাদের তৈরি করা আছে, কতগুলো কারাগারে বাংলাদেশের এত 18 কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে আমরা এটাও দেখতে চাই। এ কেমন নিরাপত্তা, আমরা আসলে এটা ধিক্কার জানাই। একটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে কীভাবে তারা খুন করেছে, এটা খুন বলবো আমরা। কিভাবে প্রায় 1500 শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে 266 জন হয়ে যায়, এই প্রশ্নটা আমরা অবশ্যই করব। এবং আমরা তো দেখেছি যে সমন্বয়কদের, আপনারা দেখেছেন হয়তো আমাদের যে সমন্বয়ক নাহিদুল ইসলাম ভাই, তার উপরে সে ঠিকমতো প্যান্ট পরতে পারতেছিল না, তার উপরে কি নির্যাতনটা করা হয়েছে আমরা তো দেখেছি। তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, তার যে উরু মাংসপেশিতে একদম কালো দাগ বানায় ফেলছে। তো এখন তারা ডিবি নিরাপত্তার কথা বলে যে শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে না, এই গ্যারান্টি কে দিবে? এই গ্যারান্টি হচ্ছে আমাকে দেখ, আমাদের সাধারণ মানুষকে দেখ। সাধারণ মানুষ আশ্বস্ত হবে তখনই যখন এই শিক্ষার্থীরা বাইরে সেই কথাগুলো বলবে। তাদের বন্দুকের নল থেকে যদি তারা বলে যে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা কোনোভাবে বিশ্বাস করব না। এখন এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন। এই আন্দোলন 2-3 জন মানুষের কথার প্রেক্ষিতে চলবে, এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের কথার প্রেক্ষিতে চলবে। এবং আপনাদেরকে এটুকু বলতে চাই যে কোনোভাবে আপনারা বাংলাদেশের মানুষ যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আপনারা প্রত্যেকে বাইরে বেরিয়ে আসুন, আপনারা রাস্তায় নেমে আসুন, বিক্ষোভে অংশগ্রহণ করুন। এবং আগামী কালকের মধ্যে যদি সমন্বয়ক সকলকে এবং সকল শিক্ষার্থীকে তারা যদি বাইরে বের করা না হয়, তাদেরকে যদি নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। এবং শুধু আমি যদি এই কথা বলার মতো অবস্থায় নাও থাকি, আমাকে যদি তারা তুলে নিয়ে যায় এবং খুন করে দেয়, গুম করে দেয়, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা অবস্থান কর্মসূচি করবেন। শাটডাউন মানে সারা বাংলাদেশ শাটডাউন করে দেবেন। এবং আপনাদেরকে এটুকু বলতে চাই, যদি কোনো সেনাবাহিনী দেখেন, কোনো পুলিশ দেখেন, কোনো কর্মকর্তা, বিজিবি, কোনো রকম বাহিনীকে যদি দেখেন শিক্ষার্থীদের উপরে বা সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, আপনারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন। আমরা আজকে থেকে কোনো যারা হচ্ছে নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে কোনো পাঁচাটা বাহিনীর মৃত্যুতে তাদের জানাজায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানাজায় অংশগ্রহণ করব না। আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম। এবং আপনারা প্রত্যেকে যদি কোনো শিক্ষার্থীকে তাদের এলাকায়, গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লা থেকে তুলে নিয়ে যেতে চায়, গণগ্রেফতার করতে চায়, আপনারা গ্রামবাসীরা সবাই মিলে প্রতিহত করুন, মহল্লাবাসীরা সবাই মিলে প্রতিহত করুন, এবং এলাকাবাসীরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ুন এবং শিক্ষার্থীদেরকে আপনারা রেস্কিউ করুন। এবং মনে রাখবেন, শুধু শিক্ষার্থী নয়, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই হচ্ছে এখন টার্গেট করবে। এবং আপনারা সবাই সম্মিলিতভাবে এদেরকে প্রতিহত করুন। যদি আমরা আজকে চুপ হয়ে যাই, আমরা যদি কোনোভাবে ভয় পেয়ে যাই, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে কিন্তু অনেক সন্তান হারাতে হবে। আপনারা কি সেই সন্তান হারাতে প্রস্তুত আছেন কিনা, এই ব্যাপারটা আপনারা ভেবে তারপর রাস্তায় নামুন। এবং এটাও মাথায় রাখবেন, যদি আগামী কালকের মধ্যে সমন্বয়ক এবং সকল শিক্ষার্থীদেরকে তারা মুক্ত না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছি, সবাই মিলে যার যার নিজ নিজ এলাকার আমরা থানায় গিয়ে উঠবো এবং বলবো আমাদেরকেও তোমরা গ্রেফতার করো। আমরা আমাদের সমন্বয়ক ভাইদের সাথে থাকতে চাই এবং আমরা দেখতে চাই কতজনকে তারা কতগুলো কারাগার তাদের তৈরি করা আছে, কতগুলো কারাগারে বাংলাদেশের এত 18 কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে আমরা এটাও দেখতে চাই। এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে করব। এবং যদি আমি কোনো রকম কথা বলার অবস্থায় না থাকি, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার পর যদি কেউ না থাকে আপনার ছেলে দাঁড়াবে। আমরা কোনোভাবে আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করছে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। জনগণের আন্দোলন চলছে, জনগণের আন্দোলন চলবে।